রাষ্ট্রপতি কি এক কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন না দুই কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন? যে মানে জুলাই আদেশ বাস্তবায়নের কথা সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে না, বলা হয়েছে তো যে আমরা এটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব। তো অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে হলে তো জুলাই ধরে নিলাম আমি হাইপোথেটিক্যালি কেন ধরবো, সিন্স গভর্নমেন্ট প্রমিস করেছে তারা জুলাই আদেশ বাস্তবায়ন করবে, তো জুলাই আদেশের মধ্যে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে নাকি, তাই তো? তাহলে আমাদের আরেকটা কক্ষ হবে। রাষ্ট্র তখন প্রশ্ন উঠতে পারে, বর্তমান যিনি আজকে যিনি রাষ্ট্রপতি হলেন তিনি তো জাতীয় সংসদ দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট হলেন। এই পার্লামেন্টে যদি আরেকটি কক্ষ হয় এবং সেই কক্ষে যখন আরো 100 জন মানুষ নির্বাচিত হবেন, তাহলে রাষ্ট্রপতি কি তখন একটা যদি উচ্চ কক্ষ থেকে ওটার নাম তো একটা দেবেন তো নাকি, একটার নাম তো উচ্চ কক্ষ বললেন, আরেকটার নাম তো ঠিক দেবেন, যেই নামই ডাকেন না কেন। আচ্ছা, তো তাহলে রাষ্ট্রপতি কি এক কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন না দুই কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন? আচ্ছা, দ্যাট উইল বি ভেরি বিগ কোশ্চেন আজকে আপনার অনুষ্ঠানে আমি মানে একদম সাইন কোশ্চেন করে গেলাম। আচ্ছা, কারণটা হচ্ছে যে আপনার প্রেসিডেন্ট তো মানে সংসদ কর্তৃক প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সংসদ যদি টু লেগড হয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট, তাই যদি হয় তিনি আজকে এক কক্ষ দ্বারা নির্বাচিত হলেন। পরবর্তী এই টেনিওরে, এই গভর্নমেন্টের এই টেনিওরে যদি আরেকটি কক্ষ নির্বাচিত, আরেকটা কক্ষ যদি ক্রিয়েট হয়, তাই না, এবং সেখানে যদি নির্বাচিত হন, তাহলে প্রেসিডেন্টের উনি আইনের মানুষ, উনি বলতে পারেন প্রেসিডেন্টকে ওই কক্ষেরও এন্ডোর্সমেন্ট এই ব্যাপারে আসলে কোনো ধরনের